আপনারা সকলে অবগত আছেন যে সকালে কিছুক্ষণ আগে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের মামলাটি, চলমান মামলাটি আজকে আমরা মানে মুক্তি পেলাম। হয় সেই মুক্তিটি মনে করেন উজ্জ্বল দেওয়ান, সাইদুল দেওয়ান আমাকে আজকে মাইক দূর করছে। এবং ইমরান ভাই, ইমরান ভাই এবং মেহেদি ভাই, নাইম ভাইদের আটকে একটা ভুল ডিসিশন সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আটকায় রাখছিল। সে আটকায় রাখছিল নাইম ভাই কিছু কথা বলেন। ভাই আমাদের নিয়ে কেউ ভুল বোঝার দরকার নেই। যেটা হয়েছে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু আমাদের দিয়ে ওইটা হচ্ছে যে ওরা ভুলপূর্বক জোরপূর্বক স্বীকার করাইছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো কিছু বিভ্রান্ত বা কোনো কিছু নেই। নাইম মানে লাল, লাল মানে নাইম, আমরা সবাই এক, এটা নিয়ে কোনো কিছু। কৃষ্ণ মানে নাইম, কৃষ্ণ মানে লাল, কৃষ্ণ মানে ইমরান। এদের 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 যে একটা ভালোবাসা আছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশ কিন্তু জানে। আমাদের হয়তো লোক ছিল 3 জন, তারা লোক ছিল 40 জন। আমাকে মাইক দূর করে বাড়ি করে দিয়েছে এবং তাদেরকে আজকে জোরপূর্বকভাবে একটা রেকর্ড তৈরি করছে, যে রেকর্ডটা মনে করেন আপনারা সকলে জানেন। তাই এই রেকর্ডটা থেকে আপনাদেরকে আমাদের মুক্তি দিবেন ভাই। আমরা সেই ধরনের মানুষ না, আমরা সত্যের পক্ষে আছি, মিথ্যার পক্ষে জীবনে কোনোদিন থাকবো না। এবং আপনারা অনেকে জানেন যে একটা কথা বলছিলাম যে 47,000 গ্রাম পুলিশের 2011 এবং আমাদের প্রিয় বোন সোনিয়া আপাকে উনি অনেক কুরুক্তিমূলক আচরণ করছে। তাই আমার প্রিয় দেখেন, হ্যাঁ দেখেন, এই জন্য আমার প্রিয় বোনেরা উজ্জ্বল খান কি বুয়া না বুয়া, উজ্জ্বল খান কি দেখছেন বুয়া, সবাই বলতেছে উজ্জ্বল খান বুয়া দেখছেন। এই জন্য একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটা চিরদিন থাকবে। সত্য তো মানে সত্যের কোনো ধ্বংস নাই। আপনারা মনে করেন আমাকে বলছিল বস্তাত বইরা মাইরে হালাই দিব, এই কথাটা শুনিয়া সকলে এ বাড়ি থাকতে পারে নাই। আশেপাশে যারা গ্রাম পুলিশ আইছে 100, 200, 300 গ্রাম পুলিশ সবাই চলে আইছে। কৃষ্ণরে মাইরে হালাই দিব, হুমকি দিছে কৃষ্ণরে, এটা কোনোভাবে মানা সম্ভব না। তাই সকলে চলে আইছে এবং তাদেরকে সবাইকে যা কিছু করণীয় আমার মা বোনেরা কিন্তু করছে, তারা উপযুক্ত শাস্তি পর্যন্ত পেয়েছে। কারণ সত্যের বাদী সারা জীবন জ্বলবে। সত্যের জয় আছে এবং মিথ্যার জয় নাই, সত্যের মাইন নাই, সত্যের আছে। হ্যাঁ দেখেন লাল ভাই একটু কথা বলবে আপনার সামনে। লাল ভাই আসলে খুব ব্যস্ত এবং প্রত্যেকটা দপ্তরে দোতাছে, একটু কথা বলবে আপনাদের ভাই। ওই জন্য আমরা মিস আন্ডারস্ট্যান্ড হয়েছিল আটকে রাখি। যাই হোক, আমি তো সচিবালয়ে ছিলাম আসলে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য। এখনো ঘরে বসে থাকার সময় না, এখনো এই অফিসে দৌড়াদৌড়ি করে কাজ করার সময়। আমি সচিবালয়ে ছিলাম, ইনশাল্লাহ অনেকটাই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে 100% নিশ্চিত, আমি আমার জায়গা থেকে। এখন আপনারা যদি আমার সাথে ঢুকতেন, আপনি যেই ঢুকতেন সেও নিশ্চিত থাকতেন যে না কাজ হচ্ছে, এটা নিশ্চিত আপনার। তখন শুনলাম যে কৃষ্ণরে আটকে রাখছে, এই কৃষ্ণরে মারছে, উজ্জ্বল খান মারছে। তো আমি ওদেরকে বললাম যে আমি সচিবালয়ে কাজ করব নাকি তোমাদের এই ঝামেলা সামলাবো, কোনটা? তো জায়গা ওরা মারছে, তোমাকে মারামারির দরকার নাই, তোমরা চলে আসো। তারপরে যে আমাকে ইমরানের আটকে রাখছে, নাইমের আটকে রাখছে, বেশ কয়েকটা আটকে রাখছে, উজ্জ্বল পটুয়াখালীর ফোরকান বাইরে আটকে রাখছে, এই যে মিন্টু বাইরে আটকে রাখছে, এই লোকগুলো আটকে রাখছে। তো যাই হোক, ওরা হুমকি দিয়ে পোস্ট করছে আর কি। যাই হোক, এগুলোর বিচার আপনারা করেন, আমি করবো কোর্টে কাজ, আর আপনারা ঠেকাবেন আপনাদের যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, আপনারা দেবেন তাদের ঘুষ। আমি আবারও বলছি, কোর্টের মামলাটা ওরা আজকে আসছে, এই কোর্টের মামলাটা 2.5 মাস পিছিয়ে দিচ্ছে, আবারও 2 মাস না 2 মাস পিছিয়ে দিচ্ছে। তো আপনারা টেনশন করবেন না আমাকে নিয়ে, আমি করব মন্ত্রণালয়ের কাজ, আর আপনারা ওদের ব্যবস্থা করবেন, ওদের বাস দিবেন। আপনারা আমার মাথা দিয়েন না। সেগুলোর ডকুমেন্টস আছে, সেগুলো দিয়ে অবশ্যই বিচার করবে সাধারণ গ্রাম পুলিশ। ধন্যবাদ। যে সংগ্রামী গ্রাম পুলিশ ভাইরা, আপনারা জানেন উজ্জ্বল ভাই বিগত 2 দিন আগে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার নামে আমার ছবি সহ স্ক্রিন সহ আমার হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আমার নাম্বার সংগ্রহ করে আমার নামে একটা মিথ্যা পোস্ট করছে যে আমি নাকি মৃত্যুর হুমকি দিছি। ভাই এসব ক্ষমা মিথ্যা নিয়ে বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? আজকে আমাদের সন্ধ্যাবার বিরুদ্ধে কিছু কথা বলছে জি, এবং এই যে আমাদের প্রাণের ভাই অনেক কষ্ট করছে, কৃষ্ণ ভাই কিন্তু আটকে রাখছে। যাক, এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের কাছে দাবি করছি, এবং আপনারা যারা গ্রাম পুলিশ আছেন এরা তারা তদন্ত করবেন। আশা করি আমাদের কিছু ভালো লাগবে না, এর বিচার আপনারাই করবেন। সকলকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর আমারও অনেকের সময় আটকে রাখছিল। আমি যদি আপনাদের মাঝে কোনো সময় ভুল ভ্রান্তি করে থাকি বা ভুল কথা বলা থাকি, আমাকে ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন। আমার দাবি কিন্তু একটা জাতীয়করণ অবশ্যই
হয়ে যাবে অচিরে দেখতে পারবেন। একটু সময় দেন, একটু টাইম দেন। কাগজগুলো মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটা কাগজ মন্ত্রণালয় থেকে একটা বাজেটের বিষয় আছে, সেই বাজেটটা কিন্তু একদিনে বললে কিন্তু হয় না, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। আপনারা দেখেন কি হইতেছে না হইতেছে, কালকে থেকে আরম্ভ হইব খেলা খেলা খেলা। তাই আপনার ধৈর্য সহকারে দেখেন, ধৈর্য সহকারে দেখেন। এবং আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আমি বলছিলাম 2011 সালের পর থেকে তারা গ্রাম পুলিশরা যে নিয়োগ ছিল তাদের জাতীয়করণ মানে ভুল হবে না ভাই, এটা ভুল। এটা কোন প্রেক্ষিতে আমি বলছিলাম, আপনারা হয়তো প্রেক্ষিটা বলছিলেন না, এটা উজ্জ্বল খান হয়তো রিট করছিল, আবার উজ্জ্বল খান যাতে আর রিট করতে আবার সেই রিটটা থেকে আমি রিটটা বাসেতে গিয়ে আপনাদেরকে বাসেতে গিয়ে কিন্তু মনে হয় আজকে আমার আটকে রাখছিল এবং আমাকে 4-5টা শহর দিছিল, আমাকে যথেষ্ট পরিমাণ অসম্মান করছিল। এই যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তাড়াতাড়ি বলতে পারি নাই। তারপর সবাই দেখছে, যখন বলছে আমাকে মাইরে বস্তাত করে ফেলাই দিব উজ্জ্বল দেওয়ান, এটা কিন্তু দেখে না তার একটা লাইফে দেখেন। তখন শত শত গ্রাম পুলিশ আবার ঢাকা আইছে, আবার ঢাকায় একদিন কী করছে তো আপনারা দেখছেন। এই কৃষ্ণ অসত্যের পথে থাকবে না, কৃষ্ণের জীবন বড় সত্যের পথে আছে এবং সত্যের পথে থাকবে। আপনারা কেউ বিপন্ন হবেন না। কৃষ্ণের প্রতি যে ভালোবাসাটা আছে অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। কৃষ্ণ বেইমান না, কৃষ্ণ জীবনে কাউরে 1 টাকা খাই নাই। কৃষ্ণ সবসময় সত্য কথা বলে দিকে কৃষ্ণের আজকে এই অবস্থা, মিথ্যা কথা কৃষ্ণ বলে না, এটা আপনারা সকলেই জানবেন। ধন্যবাদ সকলকে, যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি বাস। আর আমরা আমাদের যে কাজগুলো আছে অচিরেই আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা বলতেছেন কালকে আমাদের সচিব মন্ত্রণালয়ে আমরা ঢুকছি, অনেক কিছু কথা বলছে, এটা কিন্তু 1-2 দিনের ভিতরে হয়ে যায় না। একটু সময় দেন, 1 সপ্তাহ 10 স্যারে বলছে 15-20 দিনের ভিতরে অবশ্যই সব কিছু হয়ে যাবে। একটা বাজেট আছে, এই বাজেটটা করতে গেলে মনে করেন একটা সবাই একসঙ্গে বসে একটা মেনটেন করবে কিভাবে কি হবে, বাজেট টাকা কোথা থেকে আনবে, সব কিছুর একটা বিষয় আছে, মানতে হবে, বুঝতে হবে। তারপর আপনারা দেখুন, মিথ্যা কথা জীবনে বলবো না আর মিথ্যাকে আশ্রয় দেবো না, সর্বদাই সঠিক কথা বলবো, মরতেও সঠিক কথা হয়ে মরবো। যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট।